নমস্কার। আজকে মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র ঐতিহাসিক কাব্য মহারাষ্ট্র পুরাণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা জানি মধ্যযুগের বাংলা সাহিত্য প্রধানত দেবদেবী কেন্দ্রিক সাহিত্য, কিন্তু অষ্টাদশ শতাব্দীতে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অভিনব সংযোজন দেখা যায় ঐতিহাসিক কাব্য রচনার প্রয়াস। এই সময় বর্গী হাঙ্গামা, সাঁওতাল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ ইত্যাদি বিষয় নিয়ে গ্রাম্য কবিরা বহু ছড়া রচনা করেছিলেন এবং পরবর্তী সময়ে সেগুলি সংগৃহীতও হয়েছিল। কিন্তু এই সময়ে বর্গীর হাঙ্গামা বা মহারাষ্ট্র শক্তির বাংলাদেশ আক্রমণের ঘটনা অবলম্বনে একটি কাব্য রচিত হয়েছিল গঙ্গারাম দেব কর্তৃক মহারাষ্ট্র পুরাণ নামে। এই কাব্যটিকে আবার অনায়াসে মধ্যযুগের বাংলা সাহিত্যের ঐতিহাসিক কাব্য রচনার মর্যাদা দেওয়া যেতে পারে। বর্গী হাঙ্গামা বা মহারাষ্ট্র শক্তির আক্রমণ বিষয়টিকে সর্বপ্রথম কাব্যের অন্তর্ভুক্ত করেন রায়গুণাকর ভারতচন্দ্র রায় তার অন্নদামঙ্গল কাব্যে, কিন্তু তিনি বিষয়টিকে ঐতিহাসিক মর্যাদা না দিয়ে ধরে নিয়েছেন যে বাংলাদেশে মুসলমান অত্যাচার বন্ধ করার জন্য শিব ঠাকুর হিন্দু মারাঠা শক্তিকে বাংলাদেশে পাঠিয়েছিলেন মুসলমান অত্যাচারের হাত থেকে হিন্দুদের বাঁচাবার জন্য। কিন্তু এটি মোটেই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নয়। গঙ্গারাম দেব কিন্তু তাঁর কাব্যে ঐতিহাসিক বিষয় সংযোজন করেছেন। তিনি ময়মনসিংহ জেলায় কোনো স্থানীয় মুসলমান জমিদারের কর্মচারী ছিলেন। জমিদারি কর্ম উপলক্ষে প্রায়শই তাকে মুর্শিদাবাদে আসতে হতো, কারণ পূর্ববঙ্গ ছিল মুর্শিদাবাদের নবাবের অধীন। সেই সূত্রে বর্গীর হাঙ্গামা অথবা মহারাষ্ট্র শক্তির বাংলাদেশে আগমন ও লুটপাট সম্বন্ধে তিনি বহু তথ্য সংগ্রহ করেন। এই মহারাষ্ট্র অত্যাচারের বাস্তব পরিচয় দিয়ে তিনি মহারাষ্ট্র পুরাণের প্রথম পর্ব সমাপ্ত করেন। প্রথম পর্বের তিনি নাম দিয়েছেন প্রথম কাণ্ড ভয়ঙ্কর পরাভব। রচনার সমাপ্তিকাল 1678 শকাব্দ অর্থাৎ 1756 খ্রিস্টাব্দ। দ্বিতীয় কাণ্ড তিনি রচনা করেছিলেন কিনা তা জানা যায় না, কারণ দ্বিতীয় কাণ্ডের কোনো পুঁথি পাওয়া যায়নি। গঙ্গারামের বৈশিষ্ট্য হল তিনি কোনো প্রকার সংস্কারের বশবর্তী না হয়ে মারাঠা দস্যুদের বাংলাদেশ আক্রমণ, নির্বিচারে লুটপাট, গ্রামে অগ্নিসংযোগ এবং নির্বিচারে মানুষকে হত্যা, নারীর উপর অত্যাচার প্রভৃতির বাস্তব চিত্র অঙ্কন করেছেন। ভারতচন্দ্রের মতো তিনি কোনো সংস্কারের দ্বারা বশবর্তী হননি। তিনি মহারাষ্ট্র পুরাণ কাব্যটি অষ্টাদশ শতাব্দীর অর্থাৎ মধ্যযুগে রচনা করলেও এই কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক কাব্যের নিদর্শন বলা যেতে পারে।